ফ্রেন্ডস, আমি কেমন আছি সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আমরা খুব ভালো আছি। আজকে হচ্ছে ওর মামার বিয়ে, মানে বিয়ের ফাংশনটা হবে, তাই হচ্ছে আমরা ব্রাইড আনতে যাব মেয়েদের বাসায়। তো তাই হচ্ছে মানে এখন উঠে গেছি, আমি মাত্র ঘুম থেকে উঠলাম। এখন বাজে হচ্ছে 11:30। আমার আম্মু হচ্ছে কিছুক্ষণ আগে আমার একটা খালামণি ফোন দিয়েছিল, তার সাথে কথা বলেছো, সে নাকি রেডি হওয়া শুরুও করে দিচ্ছে। তো এখন কালকে অনেক লেট হয়ে গেছে, কারণ কালকে হচ্ছে আমরা মানে মেনলি হচ্ছে হলুদের ফাংশনটা শুরু হবে রাত 9টায়। দ্যাটস ইট। আমি বলছি যে 8টায় যাব। এখন 8টায় যাব আমরা ধরে রাখছি। তো আমার মামা আমার পাপাকে ফোন দিয়ে বলতেছি কি আমাদেরকে আগে আগে যাইতে বলছে। এটাও সত্যি, আমাদেরকে আগে আগে যাইতে বলছে। সো এরপর বলছে যে আমাদেরকে আগে আগে যাইতেছে। পাপা আবার আম্মুকে ফোন দিয়ে বললো, দেন হচ্ছে তাড়াহুড়া করে রেডি হয়েছি। অ্যান্ড মানে অনেক তাড়াহুড়া লেগে গেছিল কালকে। তো কোনো রকম হচ্ছে রেডি হয়ে গেছি। আমি মনে করছি যে হলুদ শেষ, সবার হলুদ দেওয়া শেষ, কিন্তু যাওয়ার পর দেখি না মাত্র শুরু হয়েছে। এরপর হচ্ছে হলুদ দিতে দিতে আরও রাত হলো এবং আমরা 2টা বাজে বাসায় আসছি না। আমার অনেক চোখে ঘুম, তাও উঠে গেছি, কিছু করার নেই। আমার বাবা তো সারা রাত ঘুমাই নেই, সারাত কথাবার্তা বলতে বলতে শেষ। কালকে আসতামও না, কিন্তু হচ্ছে এসে বললাম, কারণ ঠান্ডার দিনে ফ্লোরিং করে ঘুমানোটা একটা অনেক একটা বিরক্তিকর। সো আজকে কী করি দেখার জন্য পাশে থাকো। হচ্ছে রেডিমেডি হয়ে আমরা বের হয়ে গেলাম অ্যান্ড বাসে উঠতে গেছি। এত লেট কেন হয় আমাদের আমি বুঝি না। আসলে বাসটা এমন চিপা চাপা দিয়ে যাওয়া হচ্ছিল, যেই সাইড দিয়ে মানে বাস চলে না সেদিক দিয়ে হচ্ছে আমরা যাচ্ছিলাম, তাই একটু আটকাই গেছিল বাসটা এখানে। আর এখানে হচ্ছে আমার পাপা, ছোটো মামা, আরও অনেকেই হচ্ছে বাইক দিয়ে গিয়েছিল। আমি কিন্তু অনেক দেরি করে ভিডিওটা এডিট করতেছি। ভিডিওটা হচ্ছে 10 তারিখের ছিল। 10 তারিখে হচ্ছে ট্যানারি বোর্ডের দিকে আগুন লাগছে, এটা হয়তো বা অনেকেই জানে। আমরা পুরো 1 ঘন্টা লেট করছি। তা আমাদের রিক্সাওয়ালাটা হচ্ছে মানে একে তো হচ্ছে চিনে না, আরেক হচ্ছে কানে কম শোনে। তাকে যে মানে বুঝাই দিব যে এদিক দিয়ে না ওদিক দিয়ে যাবেন, তাকে বলতে বলতে মানে সে অন্য রাস্তায় চলে যায়। আর সে হচ্ছে কানে কম শোনার কারণে মানে তাকে ডাক দিলে হচ্ছে সে শুনতো না। তাকে বলতে এদিকে যেতে সে শুনে নাও, সে তার মতো করে হচ্ছে চলতে যায়। হচ্ছে অনেকবার রাস্তা ঘোরানো হয়, অনেক প্রবলেম হয়ে যায়, মানে অ্যাক্সিডেন্টলি বলা যায়। মানে অনেক লেট হয়ে গেছে। টেনশনে করতেছিল যে আমরা যেতে যেতে যদি ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকে যায় তাহলে তো একদম বাসের রাস্তা আটকে পড়ে যাবে, বাস আর যেতে পারবে না। পর কোনো মতে হচ্ছে তাড়াহুড়া করে আমরা যেতে পারি। অ্যান্ড বাসটা মানে আমাদের জন্য আর কি থেমে ছিল, আমাদের জন্য দাঁড়ায় ছিল। তো বাসে ওঠার পর হচ্ছে আমার আরেকটা খালামনিও লেট করতেছিল। সো লেটসে হচ্ছে কি যখন ছেড়ে দেয়, বাস ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরে মনে হচ্ছে আমার খালামণি যেখানে বাস ছিল সেই জায়গাটায় আসে। এরপর হচ্ছে সবাই কল দেয়, দেন হচ্ছে খালামণি আবার রিক্সা নিয়ে একটু সামনে আসতে হয়। খালামণি বাসে ওঠেন, তারপর হচ্ছে আমরা চলে যাই। এনে হচ্ছে আমি ছোটো বোটকে করে নিয়ে বসে আসলাম, হাত মুখে দিয়ে রাখছিলাম। আমি বুঝি না ছোটো বাচ্চারা হাত মানে হাত মুখে দিয়ে রাখলে যে কী মজা পায়। অ্যান্ড এখানে হচ্ছে সবাই বাসের মধ্যে গল্প করতে করতে যাচ্ছিল। আমি হাসতে হাসতে শেষ, গল্প কি করব, মানে সবার কথা শুনে হাসতেছিলাম। আর এখানে হচ্ছে আমার মনে হচ্ছিল আমাকে ভালো লাগছিল, মানে অনেক তাড়াহুড়া করে রেডি হয়েছি তো, তাই মানে নিজের কাছে মনে হচ্ছে যে ভালো লাগতেছিল না, এমন লাগতেছিল। এরপর হচ্ছে দেখলাম বাসের মধ্যে যে না অনেক কিছু কাটার থাকে, যে যে পেয়ারা শসা এগুলা, তো সেখান থেকে হচ্ছে পেয়ারা নিয়ে নিলাম। আর ওদিন রাস্তা অনেক জ্যাম ছিল। এরপর দেখি যে বাদাম বোটালা উঠছে, এখান থেকে একটা মটর ভাজা নিয়ে নিলাম। এরপর হচ্ছে এখানে হচ্ছে কেরানীগঞ্জ যাচ্ছিলাম আমরা বাস দিয়ে, সেটাই বলা হয় না যে কোথায় যাচ্ছি দিয়ে। যাই হোক, মামির বাড়ি হচ্ছে কেরানীগঞ্জ। আমরা কেরানীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলাম, অ্যান্ড হচ্ছে নদীর ওপার। সো আমরা একটা নদীর উপর দিয়ে হচ্ছে ব্রিজের উপর দিয়ে হচ্ছে চলে যাচ্ছিলাম। অ্যান্ড অনেক জ্যাম ছিল রাস্তায়, প্রচুর জ্যাম। অ্যান্ড জ্যামের মধ্যে সবার ক্ষুধাও লেগে যাচ্ছিল। ফোনে ডাটা ছিল না, কি করবো বুঝে পাচ্ছিলাম না, তাই শুধু ভিডিও করছিলাম। এরপর হচ্ছে গ্যালারিতে আগের যে ছবিগুলো আছে সেগুলোই দেখতেছিলাম। চোখে অনেক ঘুম ছিল, কারণ হলুদ শেষ হয়েছিল অনেক, মানে হলুদ তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিলো 11টার মধ্যে। বাট সবাই হচ্ছে নাচানাচি করে, এরপর যেতে যেতে অনেক দেরি হয়ে যায় বাসায়, তাই ঘুমছিলাম। এখানে হচ্ছে বাস থেকে নামার পর হচ্ছে কিছু ছেলেরা আতশবাজি ফুটাচ্ছিল এখানে। তো একটা আমার বোনের পায়ের মধ্যে লেগে যায়। এরপর হচ্ছে সবাই বলেছিল যে থাক, এসবের আর দরকার নেই। এখানে হচ্ছে আমার মামাকে যে গেট ধরে না ওইটা আর কি সামনে, এখানে হচ্ছে সবার লাস্টে বাস থেকে নামার কারণে একদম
পিছন দিকে ছিলাম, তাও হালকা হালকা ভিডিও করতে পারছি। অ্যান্ড মেয়েদের সাইড থেকে বিয়েটা খেলে বেশ মজা লাগে, মানে আমার কাছে হচ্ছে মেয়েদের সাইডটাই বেশি ভালো লাগে, কারণ গেট ধরা যায়, জুতা চুরি করা অনেক ভালো লাগে। মামাদের জন্য হচ্ছে গেট ধরা হচ্ছিল, সো আমি একদম পিছন থেকে কিচ্ছুই ভিডিও করতে পারিনি এবং কিছু দেখতেও পাইনি, এই জন্য আমার অনেক বিরক্ত লেগে গেছিলো। তাও হচ্ছে ক্যামেরাটা উঁচা করে ক্যামেরার মাধ্যমে যা দেখতে পারছি। হচ্ছে আমার মামির বোনেরা সবাই দাঁড়িয়েছিল এবং খাইয়ে দিচ্ছিল মামাকে মিষ্টি, জুস আর কি হচ্ছে। আমাদেরকে ঢুকতে দেওয়া হলো ভিতরে কমিউনিটি সেন্টারের মধ্যে, অ্যান্ড আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে চলে গেলাম ভিতরে। মামার বিয়েতে কিন্তু অনেক মজা হয়েছে, মানে হলুদেও প্রচুর পরিমাণে মজা হয়েছে, বিয়েতেও অনেক মজা হয়েছে। আর বৌভাত আবাসে কিন্তু আমি বৌভাত খেয়ে এসে পড়ছি। ব্লগটাও দিব খুব শীঘ্রই। এখানে হচ্ছে সবাই যাচ্ছে, আমিও যাচ্ছি। আমি সবার পিছিয়ে পড়ে গেছি, সবার ছিল আমার আগে আগে। এরপর হচ্ছে হেঁটে 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 চলে গেলাম। এরপরে এই তো আমরা সেন্টারের মধ্যে চলে যাই, চলে যাওয়ার পরে হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে দিই। আমরা আগে এমনিতে বললাম যে 1 ঘন্টা লেট, বলে যাওয়ার পরে দেখি সব খাবার দাবার ঠান্ডা হয়ে গেছে। তাও হচ্ছে খেতে বসে গেছিলাম, খাওয়ার টাইমে কোনো ভিডিওই করিনি। খাওয়া দাওয়া শেষ করে উঠে হচ্ছে এখানে একটু সবাই হাঁটতেছিলাম। এখানে হচ্ছে আমার মামাকে বসেছিল, আমার মামার সাথেই হচ্ছে তো আমার পাপা বসছিলেন, সবাই বসছিল। আমাকে আমার ছোটো মামা বসছিল বসতে, বাট হচ্ছে আমি খাওয়া দাওয়া করে ফেলছি তাই আর বসি না। এখানে তো মানুষ বসে খাইতেই, আমার তো খাওয়াই শেষ, আমি আর বসে কী করবো। এখানে হচ্ছে যারা যারা বসে নাই তারা হচ্ছে সাইড দিয়ে দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছিলই। আমার মামিকে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। কিন্তু গাইস বিয়ের দিন আমার একটা আফসোস রয়ে গেল যে বিয়ের দিন আমি মামির সাথে একটা ছবি তুলতে পারিনি, কারণ আমার মামি হচ্ছে অজ্ঞান হয়ে গেছিল। এখানে হচ্ছে খাবারের সেনিতে করেছে দেয়, সেটা হচ্ছে নিয়ে আসলো। তো হচ্ছে সবাই খাওয়া শুরু করলেন। যেটা বলছে আমার মামি অজ্ঞান হয়ে গেছিল, কারণ হচ্ছে মানে অনেক হেভি মেকআপ পরে জুয়েলারিস পরে থাকাটা অনেক টাফ। অ্যান্ড যে শীতের মধ্যেও কিন্তু মানে ফ্যান ট্যান ছাড়া ছিল না, তাই হচ্ছে অনেক গরম লাগছিল। আর মামি হচ্ছে তার বাসা ছেড়ে চলে যাবে, তাই হচ্ছে একটা কষ্ট ছিল, তাই মামি সেন্সলেস হয়ে গিয়েছিল। সবাই ভিডিও করছিল, ছবি তুলছিল। আমিও চলে গেলাম আমার একটু ছবি তুলতে, কারণ হচ্ছে আমি ভিডিও করছিলাম। একটা স্লোমো ভিডিও বানানোর জন্য হচ্ছে কি করছিলাম, বাট গাইস এখানকার পোলাপানদের জন্য কোনো ভিডিও ছবি তোলা যায় না, এই পিচ্ছিটা তো যায় কি বলবো। আমার আম্মুরও হচ্ছে এখানে আমি স্লোমো ভিডিও করে দিচ্ছিলাম, ক্যামেরাতে ভালো আসছিল না। আমার একটু ঠান্ডা লাগছে তাই গলাটাকে মানে সাউন্ডটা অন্যরকম শোনা যাচ্ছে, ইগনোরেট। এখানে হচ্ছে আমার খালামণি আঙ্কেল ছবি তুলছিল, আর এখানে হচ্ছে বউরা খাচ্ছিল, সবাই একদম ভিড় জমায় দেখতেছিল। আর আমি হচ্ছে এই ফাঁকে কিছু ছবি তুলে নিই একা। তো যেতে দেরি হয়ে গেছে, তারপরে হচ্ছে মামি সেন্সলেস হয়ে যাওয়ার কারণে আর কি মামির সাথে কোনো ছবি তোলা হয়নি, মামি নিজেও কোনো ছবি তুলতে পারি নাই। হচ্ছে মামাকে খাইয়ে দিচ্ছিল, সবাই মিলে একটু একটু করে সবাই খাইয়ে দিচ্ছিল। কি হচ্ছে যারা যারা খায় নাই আগে তারা হচ্ছে এখানে বসছিল, তারা খাচ্ছিল, আর আমি শুধু ভিডিও করছিলাম। সবাই খাবারের টেবিলের মধ্যে ভিড় জমা রাখছে, মনে হয়েছে কি যেন হয়েছে। এই তো আমি কি বলবো আসলে, আমি না মানে ভিডিও এডিট করার আগে মনে হয় কি এটা বলবো ওইটা বলবো, কত কিছু বলবো। বা আমি তো অনেক দেরি করে ভিডিওটা এডিট করছি, প্রায় 1 সপ্তাহ পর ভিডিওটা এডিট করছি, তাই হচ্ছে অনেক কিছুই মানে হয়েছিল, বাট ওগুলো আমি ভুলে গেছি, অনেক কিছু বলার ছিল। আর এখানে হচ্ছিল আমি তাও টেবিলের 4 সাইড দিয়ে হাঁটাহাঁটি করছিলাম, কারণ কী করবো সবাই তো একদম এখানেই দাঁড়ায় আছে, আমি একা একা কী করবো, কয়টাই আর ছবি তুলবো। আর ভিডিও এডিট করাটা না অনেক বোরিং একটা কাজ, কি বলবো কিছুই মনে থাকে না। এরপর যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বললাম যে কোনো ছবি তো হয়নি, এরপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে সবাই বের হয়ে যাই বাস করে যাওয়ার জন্য। তো বাসে হচ্ছে আমি উঠে যাই, এখানে হচ্ছে সিট খালি ছিল, অনেকেই হচ্ছে উঠে নেয়, তাই হচ্ছে আমি এখানে হাঁটছিলাম খালি বাসের মধ্যে, ভালোই লাগছিল। আসলে বাসে তেমন একটা ওঠা হয় না তো, আর দূরের জার্নিও তেমন একটা করা হয় না দাদু বাসায়। তো আমি হচ্ছে দাদু বাসা থেকে লাস্ট আসার টাইমে হচ্ছে বাসে উঠছিলাম। অ্যান্ড কিছুদিন আগে মনে হয় 1 মাস মেবি, তো আবার হচ্ছে বাসে ওঠা হলো, অনেক ভালো লাগতেছিল। আসলে বাসে করে সবাই মিলে এক জায়গায় যাওয়াটা না অনেক মানে ভালো লাগে আর কি, সবাই গল্প গুজব করতে করতে যাওয়া।
আমি হচ্ছে বসছিলাম আমার ফ্রেন্ডের সাথে। And এটা হচ্ছে ফ্রেন্ড না আর কি, আমার মামতো বোন। And এই পিছটা হচ্ছে আমার খালতো ভাই ছিল, কিউট না অনেক। ওটা সেই ছোট থাকতে দেখছিলাম, প্রায় 2 বছর পর ওকে দেখছি তো মনে হচ্ছে মানে চেনা চেনাও লাগতেছে না। And এখানে হচ্ছে সবাই দুষ্টামি করছিলাম। এখানে হচ্ছে আমার আরেকটা খালতো ভাই বসছিল, ও আমাদেরকে গল্প শোনাচ্ছিল। ও হচ্ছে মাদ্রাসায় থাকে, সো ওর মাদ্রাসায় নাকি ভূত থাকে, জিন থাকে, কি সব গল্প শোনাচ্ছিল বানায় বানায় আমাদেরকে। আমরা হচ্ছে হাসাহাসি করতেছিলাম, and আমি এখানে ভিডিও করছিলাম সবার সাথে। তারপর আর কি প্রচুর ঘুমে ধরে যায়, জ্যাম ছিল রাস্তায়। আর জ্যামের কারণে হচ্ছে বসে থাকতে থাকতে আরো বেশি বোর হয়ে যায়। মুখের মেকআপ মনে হয় সব উড়ে উড়ে চলে যাচ্ছিল। মানে মেকআপ আমি জানি না কেন জানি মনে হচ্ছিল মেকআপ করি, এমন লাগছিল লাস্টের দিকে। তারপর হচ্ছে বাস থেকে নেমে একটা রিক্সা নিয়ে নিই, রিক্সা নিয়ে হচ্ছে আমাদের বাসে চলে যাই। ওদিন রাতে চেয়েছিলাম যে নানু বাসে যাওয়ার পরে আর যাইনি, কারণ হচ্ছে অনেক টায়ার্ড হয়ে যায় সবাই। তাই আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার। থ্যাংকস ফর ওয়াচিং।